ডিএ মামলা শুনানির জন্য প্রধান বিচারপতির অনুমতি প্রয়োজন এবং রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ৬২ পাতার লিখিত নথি কিন্তু জমা দিয়েছে। এই ৬২ পাতার লিখিত যে জবাব, এই বিষয়টা নিয়েই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মুহূর্তে এটা নিয়ে নতুন করে কিন্তু তোলপাড় শুরু হয়েছে যে এই ৬২ পাতার নথি কী, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। এই ভিডিওতে আমরা এই ৬২ পাতার নথির মূলত দুটো অধ্যায়কে ভাগ করা হয়েছে, সেই দুটো অধ্যায় নিয়ে একদম সঠিক বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক্ষুনি চিন্তার কিছু কারণ নেই। পরবর্তী শুনানি ৮ই সেপ্টেম্বর ২০২৫ ধার্য করা হয়েছে। আপনারা জানেন যে ১ সেপ্টেম্বরের আদেশ অনুসারে ডিএ মামলার পরবর্তী শুনানি ৮ই সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২টোয় ধার্য করা হয়েছে। তবে এই শুনানির জন্য প্রধান বিচারপতির বিশেষ অনুমতির প্রয়োজন হবে। কি কারণ? না, ৮ই সেপ্টেম্বরের কার্যতালিকা এখনও প্রকাশ হয়নি এবং বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে যাতে নির্দিষ্ট সময়ে শুনানিটি সম্ভব হয় তার জন্য আগে থেকেই এই অনুমতি চাওয়া হয়েছে। এর ফলে ৮ই সেপ্টেম্বর অন্য কোনো মামলা আদালতে নিবন্ধিত হবে না এবং ওই আদালতে ওই কোর্টে মানে সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ওই একটা মামলারই শুনানি নিশ্চিত করা যাবে। এই জন্যই প্রধান বিচারপতির অনুমতি প্রয়োজন। আর একটা বিষয় কি না, রাজ্যের যে ৬২ পাতার লিখিত যুক্তি, রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি ৬২ পাতার লিখিত যুক্তি জমা দিয়েছে, যেখানে মূলত দুটি অধ্যায়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করা হয়েছে। মানে রাজ্যের এই মুহূর্তে কি অবস্থান এই ডিএ সম্পর্কে, সেটা নিয়ে দুটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায় কি না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও ডিএর বাধ্যবাধকতা। এই অধ্যায়ে রাজ্য সরকার যুক্তি দিয়েছে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো অনুযায়ী রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বা সাংবিধানিকভাবে বাধ্য নয়। রাজ্যের মতে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল ও রাজ্যকে কেন্দ্রীয় সরকারের ফর্মুলা অনুযায়ী ডিএ দেওয়ার নির্দেশ দেয়নি। সুতরাং রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করার অধিকারী। এটা গেল প্রথম অধ্যায়ের বক্তব্য। এবং দ্বিতীয় অধ্যায় কি না, সারা ভারতব্যাপী তার প্রভাব। রাজ্যের যুক্তি অনুযায়ী ভারতের প্রায় ৫০% রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। যদি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তবে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গের উপর নয়, বাকি রাজ্যগুলোর উপরেও পড়বে। এই বিষয়টি তুলে ধরে রাজ্য বোঝাতে চেয়েছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের একার সমস্যা নয়, বরং একটি ভারতব্যাপী বিষয় এবং সার্বিক ভারতের সমস্যা। রাজ্যের এই যুক্তিগুলো ৮ই সেপ্টেম্বরের শুনানিতে তুলে ধরা হবে এবং এর পাল্টা যুক্তি দেবেন বিভিন্ন কর্মচারী সংগঠনের আইনজীবীরা যারা রয়েছেন। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় এবং সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কি হয়। তাহলে এই হলো মূলত বিষয় যে ৬২ পাতার নথি নিয়ে এই মুহূর্তে তোলপাড় সারা রাজ্য। সেই ৬২ পাতার নথির দুটো অধ্যায় নিয়ে আমি কিন্তু তুলনামূলক আলোচনা করলাম। যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং যারা চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।